তো রাত্রি হয়ে গেছে। আমার জ্যাক কেমন আমাদের সঙ্গে খাটে শুয়ে আছে সবাই দেখুন। এই যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে খাটেতে। আর আজকে আবার টুপি পরে নিয়েছে বাবু, কানে যাতে ঠান্ডা না লাগে, কিন্তু কানগুলো বেরিয়ে আছে, যার এটা জন্য ওর দাদা শখ করে পরিয়ে দিয়েছে। যেই জন্য টুপিটা পরা, সেই কাজটা কিছুই হলো না, গলায় চলে আসলো কানের জায়গায়, বেল হয়ে গেল বেল। আর যাই হোক ও ঘুমিয়ে গেছে। আর এইদিকে আমার মিঠি সোনাটা, ও খাটে উঠে একপাশে ঘুমাচ্ছে। আর সন্ধ্যে থেকে ওরা ঠিক এইভাবেই যতক্ষণ আমরা ঘরে থাকবো ততক্ষণ শুয়ে থাকবে, ঘুমাবে। তাহলে গোটা খাটটার মধ্যে এই যে বাবু শুয়ে রয়েছেন, আর এইদিকে এই যে মহারানী শুয়ে রয়েছে। তাহলে এবার আমরা কোথায় শোবো? আমাদের পরিস্থিতিটা কি হবে? কি অবস্থা আমাদের পরিস্থিতি! আর আমাদেরকে ছাড়া ওরা ঘুমোবে না, একদমই ঘুমাবে না। কি সুন্দর ঘুমোচ্ছে। ওরা ঘুমোলে কিন্তু খুব ভালো লাগে আমাদের। এই যে মহারাজ এখন ঘুমাচ্ছে, প্রচুর ঘুম মহারাজের। আর এই যে আমাদের তিনজন এক জায়গায় গুটিয়ে বসে আছি আমরা, হ্যাঁ। আর এইদিকে এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলা এই যে পড়ে আছে। তা গোটা খাটটার পরিস্থিতিটা হচ্ছে এই এতটাই জায়গা, আর জায়গা নেই। তাহলে পরে এবার রাতের বেলায় আমরা ঘুমাবো কোথায়? এই যে দুজনা দুপাশে পড়ে আছে। এবার ওটাকে কোলের কাছে নিতে হবে, ওটাকে ওইখানে রাখতে হবে, দিয়ে ওই টিট্টি ভাবে শুতে হবে। আমার বেটা এখনো ঘুমোয় নাই, বেটা জেগে আছে। এই হচ্ছে পরিস্থিতি। আর আজকে জ্যাককে কৃমির ওষুধ খাওয়াতে হবে, তো কি করে খাওয়াবো সেটাই আমি বুঝতে পারছি না। ও এখন এত দুষ্টু হয়েছে, ওষুধ দেখলেই একদম বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে, মুখ থেকে ফেলে দিচ্ছে। কি করে খাওয়াবো এখন ঠিক নেই, দেখা যাক একটু রাত হোক, মানে ও ভাত খেয়েছে, একটু হজম হোক না। আমরা তখন রাত পর্যন্ত কিন্তু ওষুধটা খাওয়াতেই হবে, কারণ কৃমির ওষুধ না খাওয়ালে ও আবার বমি করতে লাগবে, শরীর খারাপ হয়ে যাবে। তো কৃমির ওষুধটা অবশ্যই খাওয়াতে হবে। কিন্তু আমার মিঠির এইসব ঝামেলা নাই, খাওয়ানোর দিক থেকে ওষুধ বলুন ইঞ্জেকশন বলুন কোনো অসুবিধাই নেই। আমার মিঠি ঠিক টুকটুক করে খেয়ে নেয়। মিঠি কিন্তু এসব দেখে একদম আমার জ্যাককে নিয়ে হচ্ছে সমস্যা। ও ডাক্তার আসলেই খাটের তলায় ঢুকে পড়বে, চিনতে পেরে যায়, বুঝতে পেরে যায়। কানটা ঢাকা নেই। আর এখন যদি ওকে সিরিঞ্জি দেখায় তাহলে ও বাড়ি ছাড়া হয়ে যাবে। আজকে আমি একবার দেখেছি, সিরিঞ্জিটা একবার দেখেছি, মানে এত দুষ্টুমি করছে, আমাদেরকে ভিডিও শুট করতে দিচ্ছে না। দিয়ে আমি ইচ্ছা করি সিরিঞ্জিটা বার করলাম, তাও দোতলা থেকে একতলায় চলে এলো, আর ও বাবু উঠে যাবেই না। সেই লাস্টে আমি ডাকলাম যে আয় রে, আমি রেখে দিয়েছি, তখন সে উঠে গেল। আর মিঠির ওসব কোনো ইয়ে নেই। মিঠির আমার ওইসব কিছু নেই, মিঠি ওষুধও খেয়ে নেয় টুক করে, কোনো সমস্যা নেই। আর ইঞ্জেকশন দিলেও ও নিয়ে নেয়, অসুবিধা করে না। কিন্তু জ্যাককে নিয়ে ভারী সমস্যা, আর ওকে আটকানোও যায় না। এখন ঘুমাচ্ছে, আর কিছুক্ষণ পর আমি ওকে কৃমির ওষুধটা দেবো। তো যাই হোক, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জ্যাক মিঠিকে অবশ্যই সবাই এইভাবে ভালোবাসা দেবেন। আবার কাল সকালে নতুন নতুন ভিডিও আসছে, অবশ্যই জ্যাক মিঠির ব্লগ অবশ্যই দেখবেন, ওরা কি করছে। আপনারা খুব ভালোবাসা দেন আমাদের এই জ্যাক মিঠির ভিডিওতে, একদমই দেখতে পাই আমরা। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট।